সুপারস্টার দেবের খাদান বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলে কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকে। সুপারস্টার দেবের খাদান মুক্তি পেয়েছে 20শে ডিসেম্বর এবং শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু খাদান ঝড় চলছে প্রত্যেকটা হলে। তো সেই খাদান ঝড়ের মধ্যে কত টিকিট বুকিং হলো এবং ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে টোটাল বক্স অফিস কালেকশন কত হলো এবং আজকে রেসপন্স কীরকম, আমরা সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে আসি বক্স অফিস নিয়ে, যেটা নিয়ে মানুষ কি বলবো এতদিন ধরে অপেক্ষায় রয়েছে যে খাদানের দিকে সবাই তাকিয়ে, শুধুমাত্র দেব ফ্যান্সরা তাকিয়ে রয়েছে এটা বলা ভুল। কারণ দেব ফ্যান্সদের পাশাপাশি জিৎ ফ্যান্স থেকে শুরু করে অঙ্কুশ প্রত্যেকেরই ফ্যান্স যারা কমার্শিয়াল মশালা মুভি লাভার, তারা কিন্তু প্রত্যেকেই এই খাদান সিনেমার দিকে তাকিয়ে আছে। যেমন সুপারস্টার জিতের লাস্ট সিনেমা চেঙ্গিস রিলিজের সময় সবাই তাকিয়েছিল যে ফিল্মটা কীরকম বিজনেস করবে, সেমভাবে কিন্তু খাদানের দিকেও তাকিয়ে রয়েছে যে খাদান কীভাবে বিজনেস করবে। এবার খাদান কীরকম বিজনেস করছে, প্রথম দিন সুপারস্টার দেব প্রডিউসার ফিগার অফিসিয়ালি কিন্তু জানিয়েছেন যে একদিনে অর্থাৎ সিঙ্গেল ডেতে 1 কোটি কালেকশন করেছে সিনেমাটি। এবার সেকেন্ড ডেও কিন্তু 1 কোটি পার তেমনটাই কিন্তু বলছেন সুপারস্টার দেব। কারণ সুপারস্টার দেব যে একটা পোস্ট তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, দ্য ওয়াল নামে একটা সংবাদ মাধ্যম, তারা কিন্তু যে পোস্টটা করেছে যে 2 দিনে 2 কোটি পার খাদান সিনেমার, তো রেকর্ড কি ভাঙবে। তো সেই পোস্টটা কিন্তু সুপারস্টার দেব শেয়ার করেছেন। তার মানে তিনি এটাই বোঝাতে চাইছেন যে অফিসিয়ালি 2 কোটি কালেকশন করেছে 2 দিনে এই সিনেমাটা, এবং 3 দিনেও কিন্তু সেই দিকেই এগোচ্ছে, কারণ হিউজ পরিমাণে কিন্তু শো হাউসফুল যাচ্ছে। প্রথম দিন 135টা হল হাউসফুল ছিল অফিসিয়াল লিস্ট। প্রথমে 100টা দেওয়ার পরে আরও 35টা অ্যাড করে তারপর সুপারস্টার দেব লিস্ট বের করেছেন রাত্রের সময়, এবং আজকে 5 ঘন্টা আগে সুপারস্টার দেব একটা লিস্ট বার করেছেন যেখানে 150+ হল অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল কিন্তু তিনি পাবলিশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ 2 দিনের দিন কিন্তু বেড়েছে হাউসফুল, 3 দিনের দিন কিন্তু আরও বেশি হাউসফুল গেছে, প্রায় 200-র কাছাকাছি। মানে হিউজ পরিমাণে একটা শো হাউসফুল দিচ্ছে এই সিনেমাটা, এবং বলাই যায় যে খাদান একটা রেকর্ড তো করবেই কমার্শিয়াল মশালা ফিল্ম হিসেবে। আমি বলছি না যে আর্ট ফিল্ম বা কমার্শিয়াল সিনেমা সবকে টপকে যাবে, কিন্তু কমার্শিয়াল মাস ফিল্ম হিসেবে এটা কিন্তু একটা রেকর্ড করবেই। এবার আসা যাক এই ফিল্মের রেসপন্স নিয়ে। আমরা লাস্ট 24 ঘন্টায় এখনও, কালকে মানডে অর্থাৎ কালকে সোমবার, কালকে উইকডেজ শুরু হচ্ছে, উইকেন্ড কাটিয়ে সানডে কাটিয়ে, তো সেখানেও কিন্তু লাস্ট 24 ঘন্টায় 22,000-এর উপরে টিকিট বুকিং রয়েছে। তো এই যে অ্যাডভান্স টিকিট বুকিং 22,000-এর উপরে রয়েছে, মানে এটাও একটা ব্যাপার দেখার যে মানুষ কিন্তু হলে টিকিট কাটছেন সোমবারে। আমরা কালকেই যদি দেখি, সোমবারে অলরেডি 3টা শো লাল দেখিয়ে দিয়েছে বুক মাই শোতে। মানে এই একটা জিনিস যে মানুষ খাদানের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন, মানুষ উইকডেজেও সিনেমা দেখতে যাচ্ছেন, রাত্রে শো দেখতে যাচ্ছেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে, এবং সুপারস্টার দেবের খাদানে অনেকদিন পর মাস কামব্যাক সুপারস্টার দেবের, যিশু সেনগুপ্তের মাস কামব্যাক, এবং এত ক্রেজ দর্শকদের মনের মধ্যে, এটা খুবই ভালো লাগছে যে একটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার জন্য এত ক্রেজ মানুষের। তো ভালো হোক বাংলা সিনেমা, এবং অবশ্যই বাংলা মাস মশালা কমার্শিয়াল, যেটা সব থেকে বড় জিনিস, সেটা আমরাও চাই, সবাই চান। যদি একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয় তাহলে এই দুটো জিনিসই পারবেন, মাস মশালা কমার্শিয়াল সিনেমা। তো জয় হোক সেই মাস মশালা কমার্শিয়াল সিনেমা এবং সুপারস্টার দেব। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন।